আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীরি আলুর দম। তো কীভাবে আমি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম, দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য এখানে পেঁয়াজকে এইভাবে কেটে নেওয়া হয়েছে, কাজু, টমেটো নেওয়া হয়েছে আর আদা রসুন। প্রথমে আমি পেঁয়াজ, টমেটো, কাজুকে হালকা রোস্ট করে নিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। আর কিছু গুঁড়ো মশলা বানানোর জন্য কিছু গরম মশলা নিয়েছি, আর 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা, সরিষা, গোটা জিরা আর এলাচ, দালচিনি, তেজপাতা এসব নেওয়া হয়েছে। এগুলো হালকা রোস্ট করে নিয়ে এটা গুঁড়ো করে নেব। আর কাশ্মীরি আলুর দমের জন্য তো মটরশুঁটি মাস্ট বি দরকার। এখানে নতুন আলু নেওয়া হয়েছে 1 কেজি মতো, সেটিকে কেটে নেওয়া হয়েছে। এবার যে গোটা মশলা রেখেছিলাম সেটি রোস্ট করে নেব, নিয়ে একটি গুঁড়ো বানিয়ে নেব। টক দই নিয়েছি, টকের মধ্যে যে রোস্ট করা গুঁড়ো মশলা সেটি খানিকটা মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নেব টক দইয়ের সাথে। এখানে চাইলে আর মগজদানা বা পোস্তও দিতে পারেন, আমি আর পোস্ত দিলাম না। আর আলুগুলো লবণ ও হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি। এবার তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা আর 5 ফোড়নের ফোড়ন দিয়ে দিলাম। দুবার নেড়ে চেড়ে ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে নেব। এখানে পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করার পর আদা রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে 2-4 বার নেড়ে চেড়ে নেওয়ার পর যে কাজু, পেঁয়াজ, টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে 2-4 বার কষে নেওয়ার পর দইটি দিয়ে দিলাম। দইয়ের মধ্যে যে মশলা ছিল সেটিও দিয়ে দিয়েছি। 2-5 মিনিট মতো মশলাগুলো কষে নেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ ও জিরা গুঁড়ো দিয়ে মটরশুঁটি দিয়ে 10 মিনিট মতো আবারও মশলাগুলো ভুনতে থাকবো। দেখুন এখানে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি এটির মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে আমি ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আবারও 10 মিনিট মতো মশলার সাথে কষতে থাকবো। এখানে মশলার সাথে 10-15 মিনিট মতো কষে নিয়েছি, সুন্দর কালারও এসে গেছে। এবার আমি ডুবো পানি দিয়ে দেব যাতে আলুটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু নতুন আলু বেশি সময় লাগবে না, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি কষাও হয়ে গেছে, কালারও এসে গেছে মাশাআল্লাহ। বিশেষ করে এই শীতকালের সময় কাশ্মীরি আলুর দমের সাথে পুরি মাশাআল্লাহ একদম জমে যাবে। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি 1 বাটি মতো, দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আর হ্যাঁ, পানির ওপরে আমি একটু গরম ওই যে মশলা গুঁড়ো বানিয়ে রেখেছিলাম সেটি খানিকটা ছড়িয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিবেন, আরও ভালো লাগবে। দেখে নিন এখানে কাশ্মীরি আলুর দম একদম রেডি। একদম গরম গরম কাশ্মীরি আলুর দম পুরির সাথে একদম মাশাআল্লাহ জমে যাবে। গরম ভাতের সাথেও খেতে পারেন। তো এইভাবে একবার বানিয়ে ফেলবেন কাশ্মীরি আলুর দম, সবাই চেটেপুটে খাবে। আপনারা চাইলে এখানে পোস্ত ব্যবহার করতে পারেন বা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। তো আমি বাড়িতে থাকা সামান্য জিনিস নিয়ে বানিয়ে ফেলেছি কাশ্মীরি আলুর দম। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। নতুন ফ্রেন্ড যারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখি আর আমি আলুর দমটি ডিশ আউট করে নেব। আল্লাহ হাফেজ।